গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। যাই হোক, দিনটা এত বাজেভাবে শুরু হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আর কি হয়েছে আমার সাথে সেটাই দেখার হলে এই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে শেষ পর্যন্ত। যাই হোক, প্রত্যেক দিনের মতো আমিও আজকে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু প্রথম বোনের মাধ্যমিক পরীক্ষা চলছিল, তো ও মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে বলে আমাকে বললো যে আমি গাড়িতে যাব না, আমি সাইকেলে যাব তোর সাথে। তো আমি বললাম ঠিক আছে চ। তারপর আমি স্টেশন দিয়ে তো ট্রেন ধরবো, আমাকে তো ট্রেনে উঠতে হবে, তার জন্য ওকে আমি বললাম ঠিক আছে তুই অটো স্ট্যান্ড দিয়ে অটো ধরে নিস, সাবধানে যাস। তো আমাকে বললো ঠিক আছে আমি চলে যেতে পারবো, তাই জন্য আমি বললাম ছেড়ে দে, তাহলে চলে যা। তো আমি ওকে বললাম যে সাবধানে যাবি, তো ও টাটা দিয়ে চলে গেল। তারপর আমার ট্রেন ঢুকলো, আমি বারুইপুর স্টেশন দিয়ে কিন্তু ট্রেন ধরে নিলাম। তারপর ঢাকুরিয়াতে প্রথমেই সবথেকে আগের কথা হচ্ছে, নমিতা আমাকে ফোন করেছিল, ও সুভাষ গ্রামে ওর মাসির বাড়িতে ছিল। যাই হোক, ওর সাথে আমার দেখা হয়নি, ফোন করে এসছে কিন্তু একই কামরায় উঠতে পারিনি আমরা। আর ট্রেনটা একটু ভিড় হয়ে গেছিলো, যার জন্য কারোর সাথে কারোর দেখা হয়নি। তারপর ঢাকুরিয়া স্টেশন নেমে গেলাম, নেমে গিয়ে ওর সাথে আমার দেখা হলো। যাই হোক, লোকের মাঝখানে হারিয়ে গেছিলো, কীভাবে কি হারিয়ে গেছিলো জানি না, আবার অনাথটাকে খুঁজে পেলাম। তারপর স্কুলটার সামনে দিয়ে কত স্টুডেন্ট স্কুলে যাচ্ছে, এই দিনটাকে খুব মিস করি, আমারও ইচ্ছে করে স্কুলে যেতে। যাই হোক, আর স্কুলে যাওয়ার তো সময় নেই, এখন কাজে যাওয়ার সময়। তো যাই হোক, আমি আর নমিতা এগিয়ে যাচ্ছিলাম কাজের দিকে, কাজের উদ্দেশ্যে। তারপর দেখে সবাই বলছে হলুদ ট্যাক্সি বাদ হয়ে গেছে, বাট আমিও এখনও দেখতে পাই হলুদ ট্যাক্সি দেখা যায়। যাই হোক, এইরকম রাস্তাটা এত ভালো রাস্তা ছিল, আমরা এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করি, তোমরা তো প্রায় মিনি ব্লগে দেখেছো আমার রাস্তাটা পুরো ভেঙে নষ্ট করে দিয়েছে। তো তারপরে নমিতার সাথে বক বক করতে করতে আমি আর নমিতা ইয়ার্কি মারছিলাম, তো সেটা করতে করতেই এগিয়ে যাচ্ছি। তারপর নমিতা বললো আমার না দেবশ্রীদি খুব খিদে পেয়েছে, তুমি একটু আমার সাথে যাবে? আমি বললাম না না, আমার দেরি হয়ে যাবে, তুই এক কাজ কর, তুই চলে যা। তারপরে বলে না না তুমি চলো, আজকে তো তুমি একাই থাকবে, অসুবিধা হবে না টাইমের, চলো তুমি আর আমি ওই দাদুটা দেখতে, ঠাকুরমশাই দেখতে। এটা ঢাকুরিয়া কালীবাড়ির হচ্ছে ঠাকুরমশাই যে পুজো করে। যাই হোক, আমরা দুজনে বকতানি মারতে মারতে যাচ্ছিলাম। তারপর দেখলাম বেলগাছ, আর বেলগাছটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। নমিতা বললে দেখো বেলগাছ দেখা যাচ্ছে, এটাকে তুমি ভিডিওতে নাও। তারপরে আমি বললাম যে যাবো না, তারপর ও বললো না না একটুখানি চলো, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপর আমি বললাম যে নমিতা তোকেই না কেমন কালো কালো লাগছে। আর এই দোকানটাকে কিন্তু তোমরা সবাই চেনো, এটা লক্ষ্মী কাকিমার পকোড়ার দোকান। আর এটা লক্ষ্মী কাকিমার ছেলে এখন সকালবেলা পরোটা বিক্রি করে, ছেলে বউরা। তো 3 টাকা করে এখানে পকোড়া পাওয়া যায়, তোমরা কম বেশি সবাই চেনো, অনেক ব্লগেই দেখেছো। তো নমিতা বললো যে চলো আজকে একটু পরোটা খাওয়া যাক সকালবেলা। তো পরোটা নিয়ে নিল, নেওয়ার পরে আমি বললাম যে কী কী দেয় কী কী না দেয়। যাই হোক, পরোটা কিন্তু খুব ভালো বানায়, তরকারিটা তো অসাম যাকে বলে, আবার পেঁয়াজ লঙ্কারও ব্যবস্থা রয়েছে, পেঁয়াজ লঙ্কাও দিয়ে দেয়। যাই হোক, তো তারপরে নমিতা প্যাকিং করে নিয়ে বলছে যে দেবশ্রীদি চলো তাহলে বেরিয়ে যায়, বলে আমরা একটু প্রসেস দেখলাম পরোটা কীভাবে বানায় হ্যান ত্যান। তারপরে ও টাকাটা দিয়ে দিল, দেওয়ার পরে যাই হোক লক্ষ্মী কাকিমার পকোড়া দেখেই নিলে। তো আজকে এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। টাটা।